হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আমি এখন তিতকরলা ভাজি করব। এগুলো গাছ থেকে ছিঁড়ে এনেছিলাম। একটা গাছের গোড়ায় সবজি কাটা ময়লা দিয়েছিলাম, ওখান থেকে একটা চারা হয়েছিল। ওটাকে যত্ন করার পরে আমাকে কিছু ফল দিয়েছে, তো আমি ওগুলো তুলে এনেছিলাম। এখন রান্না করব চিন্তা করতে করতে দেখতেছি যে এগুলো মানে দেরি হয়ে যাচ্ছে, তো আমি শেষমেশ বাছি করে নিলাম। চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে ধুয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়েছি, সরিষার তেল। এখন ওগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদের গুঁড়া আর একটু মশলার গুঁড়া আর একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলো হচ্ছে একটু ভেজে নেব, তবে ভাজাগুলো যেন সবুজ থাকে সেদিকে আমি খুব খেয়াল রাখবো। আমার হচ্ছে ভাজিগুলো সবুজ কালার না থাকলে ভালো লাগে না, তাই একটু সবুজ কালার রাখার জন্য আমি বেশি করে তেল দিয়ে একটু কড়াভাবে ভেজেছি। ঢাকা দিয়ে নেই, ঢাকা দিলে কালারটা নষ্ট হয়ে যায়, তাই আমি ঢাকা না দিয়েই ভেজে তুলেছি। এখন আমি এগুলোর একটু আর একটু স্বাদ বাড়ানোর জন্য কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর কিছু টমেটো কুচি ভেজে ওগুলো তিতকরলার উপরে দিব। খাওয়ার সময় মিক্স করে খাবো। তো আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচগুলো একটু ভেজে নিচ্ছি, টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটো একটু শক্ত টেপসে নিয়েছিলাম যাতে আস্তে আস্তে থাকে, গলে না যায়। তো এই যে দেখছেন আমি ভেজে ওগুলোর তিতকরলার উপরে দিয়ে দিচ্ছি। তবে এগুলো দিলে এখন তিতকরলাগুলো ঢাকা পড়ে যাবে। কয়েকটা ধনিয়া পাতাও কেটে উপরে দিয়েছি ডেকোরেশনের জন্য। আসলে আমি তো ডেকোরেশনের জন্য কিছু করি না, তারপর আজকে করলাম। ডেকোরেশনও হলো, খাওয়ার টেস্টও বাড়লো। তাই আপনারাও এভাবে একবার খেয়ে দেখবেন তিতকরলা ভাজি। যারা তিতকরলা দেখলে নাক ছিটকান, এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। আর হচ্ছে যে এগুলো দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। আমি আসলে এগুলো খেয়ে আপনাদের রেসিপিটা প্রেজেন্ট করতেছি। তো অনেক টেস্টি ছিল, এগুলো দিয়েই আমি ভাত খেয়ে ফেলেছি। আর হচ্ছে যে অন্য কিছু তরকারি ছিল, তারপরও আমার বেশ অর্ধেক 4 ভাগের 3 ভাগ ভাত আমি এগুলো দিয়েই খেয়ে নিয়েছিলাম। তো আপনারাও এভাবে একবার খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার সবাইকে। কষ্ট করে একটু লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।